নমস্কার, আমি সন্দীপ। কিছু ভুতুড়ে কান্না দিয়ে ভরানো আমার ডায়েরি। ভূতেরও কষ্ট হয়, সেই ডায়েরি থেকেই আজ আপনাদের জন্য শ্মশান পিশাচ। দিন তিনেক হলো গ্রামের অবস্থা মোটেই ভালো নয়। একটা অজানা আতঙ্ক গ্রামের ওপর চেপে বসেছে। সন্ধে নামলেই মানুষ ঘর থেকে বেরোনো প্রায় বন্ধই করে দিয়েছে। এই অজানা আতঙ্কের উদয় হয়েছিল আজ থেকে দিন তিনেক আগে। একদিন সকালে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মজা নদীটার জলে ভেসে একটা পচা গলা লাশ এসে ঠেকেছিল ওই পশ্চিম পাড়ের শ্মশানে। তার গন্ধে একেবারে টেকা দায়। সবাই ভেবেছিল ভাঁটার টানে যেমন ভেসে এসেছিল তেমনি জোয়ারের টানে ভেসে চলে যাবে। পরের দিন সকালে সেই লাশটাকে আর দেখা গেল না। সবাই ভাবল লাশ বোধহয় ভেসে গেছে, কিন্তু তেমনটা বোধহয় হয়নি। আর লাশটা যে ভেসে যায়নি সেটা বোঝা গেল সেদিন সন্ধেবেলা। বিধু গোয়ালা তার মাস দুয়েকের বাছুরটাকে খুঁজে না পেয়ে সন্ধেবেলা নদীর ধারে খোঁজ করতে গেল। গিয়ে দেখল শ্মশানের পাশের একটা ঝোপের মধ্যে বাছুরটার দড়িটা জড়িয়ে গেছে। ঝাপসা নীলচে অন্ধকারের মধ্যে সে বাছুরের দড়িখানা ছাড়িয়ে দড়িটা ধরে টানতেই তার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। সে দেখল দড়ি ধরে টানতে দড়ির সামনে বাছুরের মুন্ডুটা ঝোপের থেকে বেরিয়ে এলো, কিন্তু দেহটা নেই। কোনো দানব যেন দেহটাকে মাথা থেকে ছিঁড়ে নিয়ে গেছে। বিধু প্রথমটা ভেবেছিল কোনো বন্যজন্তুর কাজ হবে এটা, কিন্তু তারপর থেকে প্রায় প্রতি রাতে কারো না কারো গরু ছাগল খোয়া যেতে লাগলো। গ্রামবাসীর সন্দেহ কেবল বাড়তেই লাগলো। এ কোনো বন্যজন্তুর কাজ নয়, নিশ্চয় কোনো শয়তানের কুনজর পড়েছে গ্রামের ওপর। এরই মাঝে বাগদিপাড়ার নিতাই বাগদির কলেরা দেখা দিল। প্রায় যায় যায় অবস্থা। এই রকমই একটা সন্ধেবেলায় নিতাই তার জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছে, আর তার বাড়ির লোক তার বিছানার চারিদিকে গোল করে ঘিরে কান্নাকাটি করছে। হঠাৎ আদমরা নিতাই বিছানায় শুয়ে বড় বড় চোখ বার করে ঘরের জানালার বাইরে আঙুল দিয়ে ইশারায় কিছু দেখাতে চাইল। তার চোখে মুখে একটা তীব্র আতঙ্কের ছাপ, আর ঘরের চারিদিকে একটা তীব্র পচা গন্ধ নাকে এসে ধাক্কা মারল। প্রায় সারা রাতই ওই পচা গন্ধটা ঘরের আশেপাশেই ঘুরঘুর করছিল। বুড়ো কেমন ভয়ে আতঙ্কে মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছিল, আর মাঝে মাঝে কাঁপা কাঁপা কণ্ঠে বলছিল, ওই যে ও আমায় ডাকছে, আমায় নিয়ে যাবে, ও আমায় ডাকছে। ব্যাস, সন্দেহ আরও দানা বাঁধল। সবাই বুঝল এই সেই শয়তান। তারই গায়ের পচা গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে, আর এ নিশ্চয় সেই লাশটারই কেরামতি। বাগদিপাড়ার নিতাই বাগদির পরিবারের সাথে সেই রাতটা পুরো গ্রামই জেগে কাটিয়েছিল। কারণ গ্রামের মানুষ জানত এমন মরা খেকো পিশাচেরা শিকারের লোভে ওঁত পেতে থাকে, আর এদের কাছে সবচেয়ে সহজ শিকার হলো মরা।
বা প্রায় মরা মানুষ। তাই এই রক্তলোভী ক্ষুধার্ত পিশাচ যখন একবার মানুষের রক্তের সন্ধান পেয়েছে, সে কিছুতেই ওখান থেকে নড়বে না। পেটের জ্বালায় সারা রাত ওখানেই ঘুরঘুর করবে। তাই গ্রামের মোড়ল বিশু দাস সবাইকে ডেকে বলল, দেখো ভায়া, শুনেছি এই ধরনের পিশাচরা খুব ভয়ঙ্কর হয়, আর আর এদের নোলা খুব ভয়ঙ্কর। কার যে কখন ক্ষতি করে বসে তা বলা যায় না। তাই সবাই আজ রাতটা মশাল নিয়ে গ্রাম পাহারা দেব, আর কাল সকালে যত তাড়াতাড়ি সম্ভব কুসুমডাঙ্গার অঘোরিতান্ত্রিককে একটা খবর দিতে হবে। তারপর উনি যা বলেন তাই হবে। সেই কথা মতো পরের দিন বেলা দ্বীপ্রহরে অঘোরিতান্ত্রিক গ্রামে এসে উপস্থিত হলেন। তিনি গ্রামের লোকের কাছে সব শুনলেন এবং বুঝলেন কেউই পিশাচটাকে নিজের চোখে দেখেনি। তাই তিনি আগে পিশাচটাকে সচক্ষে দেখতে চাইলেন। তাই সন্ধে নামার সঙ্গে সঙ্গে পশ্চিম পাড়ের শ্মশানের মধ্যে আতপোড়া চিতার ওপর বসে তন্ত্র সাধনায় মগ্ন হলেন অঘরী। আর ঘুটঘুটে অন্ধকারে সেই শ্মশান পিশাচের অপেক্ষায় ওঁত পেতে রইলেন তিনি। আর তার কথা মতোই সেদিন গ্রামের সব ঘরের বেশিরভাগ আলোই নিভিয়ে রাখা হলো, শুধু তুলসীতলার পিদিমটুকু ছাড়া। কারণ ওই শ্মশান পিশাচেরা আলো একেবারে পছন্দ করে না। তাই ঠিক হলো নিতাই বাগদির বাড়িতে তুলসীতলা ছাড়া আর একটা পিদিম জ্বালিয়ে রাখা হবে, শেষ কটা নিঃশ্বাস গুনতে থাকা নিতাইয়ের মাথার কাছে। অঘরী জানত এই অন্ধকারের সুযোগ পিশাচটা নেবেই। ঠিক যখন সন্ধ্যের নীলচে অন্ধকার ধীরে ধীরে গাঢ় হয়ে জমাট বাঁধতে লাগল, ঠিক তখন গ্রামের বাতাসে সেই পচা গন্ধটা ছড়িয়ে পড়তে লাগলো একটু একটু করে। আর সেই গন্ধের পিছু পিছু ধাওয়া করে অঘরী এসে থামল নিতাই বাগদির ঘরের পিছন দিকের দরমার জানলাটার কাছে। আর তার অভিসন্ধিও সিদ্ধ হলো। দেখল সেই পিশাচটার নারকীয় রূপ ওই অভিশপ্ত অন্ধকারের মধ্যে। পচা গলা কঙ্কাল সার দেহ, কুচকুচে কালো মাথার খুলিটার মধ্যে চোখের দুটো কোঠরে এক টুকরো জ্বলন্ত কয়লা একবার দপ করে জ্বলছে, আবার নিভছে, নিভছে, আবার দপ করে জ্বলে উঠছে। এক হাত লম্বা সাপের মতো চেরা জিভটা থেকে লালা গড়িয়ে পড়ছে গরম রক্তের গন্ধে। আগে থেকেই অবশ্য অঘরী তার পিশাচ ধরার ষড়যন্ত্রের কিছুটা সবাইকেই বলে রেখেছিল। সেই মতোই মরা শ্মশানে নামিয়ে সবাই কাঠ আনার ছুতোয় শ্মশান থেকে বেরিয়ে কিছুটা দূরে ঝোপের আড়ালে বসে মরাটার দিকে নজর রাখবে। আর অঘরীর ডাক শুনলেই যেন তারা শ্মশানে এসে উপস্থিত হয়। এইভাবে বেশ কিছুটা সময় কেটে যাবার পর সেই পচা গন্ধটা নাকে আসতে শুরু করলো। তার মানে পিশাচটা কাছাকাছি আছে, কিন্তু কিন্তু অঘরী কই? তাকে তো দেখা যাচ্ছে না। সবার বুক ভয়ে ঢিপ ঢিপ করতে লাগলো। সেই কঙ্কালসার ভয়ঙ্কর মূর্তিটা এবার একটু একটু করে এগিয়ে গিয়ে নিতাই বাগদির মরাটার কাছে দাঁড়ালো।
তার চোখে মুখে এক পৈশাচিক লালসা। সে সদ্য মরা নিতাইয়ের দেহটা খাবার জন্য ধৈর্য ধরতে আর পাচ্ছে না। সাদা চাদরে ঢাকা মরা চাদরটা সরাতেই একটা অবিশ্বাস্য কাণ্ড ঘটে গেল সবার চোখের সামনে। নিতাইয়ের মরাটার সাথে চাদরের ভেতর শুয়েছিল অঘরীতান্ত্রিক। পিশাচটা চাদরটা সরাতেই অঘরী একটা মন্ত্রপ্রুত তাবিজ পিশাচটার কপালে চেপে ধরল। সাথে সাথে পিশাচটা গঁ গঁ করে চিৎকার করতে শুরু করলো। ছাড় ছাড় আমাকে বলছি, ছেড়ে দে বলছি, না হলে তোর ঘাড় মটকাবো। কিন্তু অঘরী কিছুতেই ছাড়ল না। এবার পিশাচটা ছটপট করতে করতে নিস্তেজ হয়ে পড়তে লাগলো। এবার অঘরী চিৎকার করে উঠল, দেহ ছেড়ে চলে যা বলছি, চলে যা, নইলে। বলতে বলতে সেই পচা গলা দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। আর সেই আত্মা বড় একটা বটগাছের ডাল ভেঙে অদৃশ্য হয়ে গেল।